পঞ্চায়েত ভোট নয়, জেলা পরিষদের ভোট নয়, এটা তো মমতা ব্যানার্জির ভোট। ভোট দেবেন তো? আপনি বেরোবেন তো? আমি যদি যাই আমার সঙ্গে ঘুরবেন? আমার সঙ্গে ঘুরবেন? আপনারা যা এসছেন আমার সঙ্গে ঘুরবেন সবাই? হ্যাঁ, তখন যদি না যান, হ্যাঁ সবাই যাবো তো। আপনি একবার চলুন আমাদের ওখানে, তাহলে দেখবেন সবাই ঘুরতে পারে কিনা। আমি আপনাদের পাড়াতে গেলে চা দেবেন তো? হ্যাঁ, চা দেবো, মিষ্টি দেবো। মিষ্টি আমি খাই না, আমি শিওর দেবো। কথা দিলাম যাবো, কথা দিলাম যাবো। আচ্ছা, অবশ্যই কথা দিলেন, কিন্তু আমরা আস্তে আস্তে থাকবো যে আপনি আসছেন। আমি যাবো বললাম, যাবো, সবাইকে বুঝাবো, যাবো, শিওর যাবো। ধন্যবাদ। বুথ নাম্বার 98। নমস্কার। 265টা ভোটে হেরে আছেন, হারলেন কেন? লোকসভাতে 265কে আমরা বিট করে আমরা হেরে আছি। তো লোকসভার যদি কথা বলেন দাদা, আমি খোলা কথা একটা বলি। গত লোকসভাতে যে ইলেকশনটা হয়েছিল, মানুষ যেটা ভেবেছিল যে একটা রাম রাজত্ব আসবে, এই আসবে, ওই আসবে। তো এখন চোখের সামনে যেভাবে জিডিপির পতন, বেসরকারিকরণ, এগুলো মানুষ বুঝছে। আমি আশা করব আমরা বাড়ি বাড়ি গেছি, এর মধ্যে আমাদের একটা স্কুটনি অলরেডি হয়ে গেছে। তো আমরা যেটা পেয়েছি মানুষের কাছ থেকে, মানুষের রিপারকেশনটা ফার বেটার আছে প্রিভিয়াস লোকসভার থেকে। যে মানুষ যেটা বলছে আমাদেরকে যে না, যেটা ভেবেছিল তারা, যেটা আশা করেছিল, সেটা পাইনি। সামগ্রিক উন্নয়নটা তাদের চোখের সামনে আমরা তুলে ধরেছি মমতা ব্যানার্জির প্রকল্পগুলো তুলে ধরেছি। আমাদের তিলপাড়ার যে অবস্থা ছিল, পূর্ববর্তী অবস্থা, মা বোনেরা রাত্রেবেলায় বেরোতে পারত না, চারিদিকে মদের আড্ডা, নেশার আড্ডা। সেই আমরা 17 জনকে অ্যারেস্ট করিয়ে সমস্ত নেশার জায়গা বন্ধ করিয়েছি, এবং তার সঙ্গে আমাদের পুলিশও আমাদের ভীষণভাবে সাহায্য করেছে এই সমস্ত কাজগুলোর জন্য। সেই ক্ষেত্রে আমরা উভয় সম্প্রদায়ের কাছ থেকে তবে দাদা একটা অনুরোধ আছে, আমাদের যে বাড়ির লিস্ট আছে, যেখানে আমাদের কিছু মানুষের ভীষণভাবে প্রয়োজন আছে বাড়ি, ভীষণভাবে তাদেরকে ব্যক্তিগত সাহায্য করি, কিন্তু বারবার লিস্টটা ঘুরে যাচ্ছে। ওই কয়েকজনের জন্য আপনার কাছে হাত করজোড়ে নিবেদন, তো ওইটা দেখবেন। আর সামনের ভোটে আপনাকে কথা দিচ্ছি যে আমরা লিড দেবো। বাড়ির লিস্টটা, হ্যাঁ স্যার, বাড়ির লিস্টটা কি হয়েছে? আমরা কয়েকজনের জন্য যেমন বলছি, আমার সংখ্যালঘু আছে, আমি নাম ধরে বলে দিচ্ছি, কাঞ্চন শেখ। আমাদের আছে গরিব মানুষের মধ্যে গোসাই বাগদি, দুলাল বাগদি। এদের কি খরিদ্দার সঙ্গে যুক্ত আছে? না, ব্লকটা তিলপাড়ার কিছুটা কি খরিদ্দার সঙ্গে যুক্ত আছে? না, না নেই। হ্যাঁ আছে, নাহলে বাড়ি গোলমাল হবে না। হুসনাবাদ এলাকাটা আছে খরিদ্দার সঙ্গে যুক্ত আছে। হুসনাবাদ, নতুনপল্লী, সবুজপল্লী, এগুলো কিছু বাড়ি এখনো আছে। হ্যাঁ, গরিব মানুষ। বলে দিই যাবে, স্বর্ণকে নিয়ে জেলা পরিষদে যাবে, ওই খরিদ্দা অঞ্চলে যেগুলো যুক্ত আছে সেটাকে ঢুকিয়ে তোমার অঞ্চলে করে নেবে। ঠিক আছে, ঠিক আছে, নাহলে বাড়ি কোনোদিনই পাবে না। ঠিক আছে, ঠিক আছে। আমরা মহিলারা এসছে? হ্যাঁ, মহিলারা এসছে, তুলুন। ওটা 98 তিলপাড়ার বস হয়। তিলপাড়া আমি বলি, তিলপাড়া আমাদের হচ্ছে 97, 98 যে দুটো বুথ দেখছেন, আপনারা দুটো বুথ আলাদাভাবে দেখছেন, কিন্তু ওটা আমাদের একটাই পাড়া, তিলপাড়া। একটা সংসদ, দুটো পাড়া। একটা সংসদ, দুটো বুথ, একটা পাড়া। তাই তো এখন 98 বুথের মেয়েরা দাঁড়িয়ে আছে একদম পেছনে। হ্যাঁ দেখেছি, বলছি তো, একটা সংসদ, দুটো বুথ। হ্যাঁ, একটা সংসদ, দুটো বুথ। ঠিক আছে, বসুন, জিজ্ঞেস করেছি। বসুন। ওই বুথের প্রেসিডেন্ট নাম নেই? না, ওই বুথে আমার বন্ধু আছে। আচ্ছা, আপনার বন্ধু কই? বললো এখনই। ও আচ্ছা, যে বললো। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। বুথ নাম্বার 99। বুথ নাম্বার 99, বুথ সভাপতি আসুন। প্রশান্ত কবিরাজ। 99 বুথ সভাপতি অসুস্থ আছে, উনি আসতে পারেন, ও মেম্বার এসছে। নেক্সট। বুথ নাম্বার 100, বুথ সভাপতি। কত ভোটে হেরে আছে? হারলেন কেন? অঞ্চল সভাপতি ওই একই গান, মাইকের সামনে। একই বাজনা। হ্যাঁ স্যার।
এবারে কি হবে? এবারে স্যার লিড দেবো স্যার। ওই বাজনা আর বাজবে না তো? না স্যার, আর পারবে না। আমাদের কোনো ভুল আছে নাকি? না স্যার, আমাদের কোনো ভুল। আমাদের কোনো ভুল আছে নাকি? আমরা মহিলারা এসছে, না স্যার, এসছে। যদি আমরা এগেনস্টে কথা বলে জিজ্ঞেস করতে পারো। তুলুন। 100 নম্বর বুথে বৌদি এসো, বৌদি। সামনে থেকে ছেড়ে দিন, সামনে থেকে। কাজকর্ম হয়? হ্যাঁ, হ্যাঁ শিওর? হ্যাঁ আপনি ঘোরেন? হ্যাঁ। আপনাকে সকালে শিখিয়ে নিয়ে এসছে? না আমাকে কিছু দুদিন আগে বলে দেওয়া হয়েছিল। না, আপনাকে তো বলে দিয়েছে যে কিছু বলবে না, এই বলবে। না না কোনো কিছু বলেনি। বলে না? না কোনো শেখাই নাই? না। ধন্যবাদ। বুথ নাম্বার 103। বুথ নাম্বার 103। 103 কে রাখো। কি নাম? জিতে আছে? 43। কেন হলো? ওটা আপনার ওই সিজনটা ঠিক আছে না, ওই সিজনের ভোটটা 43টাও মাইনাস করে দিল বলে। তাছাড়া আমার বুকে জীবনেও আজ পর্যন্ত কোনোদিন দিচ্ছে না, হারা নাই। এখন কি হবে? এখন কিন্তু শিওর? ওই সিজনটা ভোটটা দিয়ে দিচ্ছিল। আপনার মহিলারা এসছে? হ্যাঁ সেটা কই? কি নাম? বন্দনা পাল। আচ্ছা, এখন আমরা জিতবো? হ্যাঁ স্যার বাড়ি বাড়ি যান, অবশ্যই যাই। দিদির উন্নয়নের কথা বলেন, হ্যাঁ স্যার বলি। দিদির সততার কথা বলেন। হ্যাঁ স্যার বলি। আমার কিন্তু পাকা বাড়ি আছে, হ্যাঁ বিকাশবাবুর পাকা বাড়ি, স্বর্ণর পাকা বাড়ি। দিদির কিন্তু কোনো পাকা বাড়ি নাই, দুচালা বাড়ি, টালি আছে, পায়ে হায় চপ্পল, পরনে 600 টাকা দামের শাড়ি। তার কোনো অহংকার নাই, জিদের নাই। ওই মেয়েটাকে যেন ভুল বুঝবেন না। এই ভোটটা মমতা ব্যানার্জি ভোট। মমতা ব্যানার্জি থাকলেই বাংলা বাঁচবে, নালে বাংলা বাঁচবে না। মমতা ব্যানার্জি সব শ্রেণীর উপকার করে, মানুষের উপকার করে। ভোট করবেন তো? হ্যাঁ স্যার অবশ্যই করবো। শিওর? একদম ধন্যবাদ। একদম। ঠিক আছে, আসুন। বুথ নাম্বার 105। 275 ভোটে হেরে আছে। হারলেন কেন? একটাই কারণ ছিল, আর তাছাড়া আমাদের ওইখানে সবাই হিন্দু, একটা বিদ্যুৎ একটা হিট ছিল, যার জন্য এটা ভুল হয়ে গেল। আবার যদি তাই হয়? না না হবে না, না হওয়ার জন্য আমরা সেটা প্রস্তুতিও নিয়েছি। হ্যাঁ, না হওয়ার জন্য সেরকম আমরা প্রস্তুতিও নিয়েছি। কোনো মতে শিওর? শিওর একদম, আমরা কোনোদিনই হারিয়ে নেই করতে শুধু এই মাত্র মমতা ব্যানার্জি প্রকল্পগুলোর নামগুলো মনে আছে? কিছু তো আছে না, সব বলতে পারবেন না? না, সবগুলো হচ্ছে বলতে পারবো না। দু একটা বলতে পারবেন তো? আমরা, আপনি যে বুঝতে থাকেন তার পাড়া কটা? আমাদের বড় পাড়া 7টা পাড়া। নাম বলুন তো। একটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া, মাহা পাড়া, চৌধুরী পাড়া, তারপরে মঙ্গল পাড়া, তারপরে সাহা পাড়া, তারপরে মাহা পাড়া, আর কটা মুসলিম পাড়া। বলে 7টা পাড়াতে সপ্তাহে কদিন করে ঘোরেন? সপ্তাহে একদিন অবধি। সব পাড়াগুলো কভার করেন? সব পাড়ায় যান? আমরা সব বাড়ি করা হয় না, সব বাড়ি করা হয়। আমরা ওই সপ্তাহে দুটো তিনটে পাড়া করি এবং সেভাবে ভাগ করছি। এখন 7টা লোককে নিয়ে ভাগ করে দিয়েছি, 18টা 15টা 20টা 15টা করে ভাগ করি। পাড়ায় পাড়ায় যান? পাড়ায় যায়, পাড়ায় যাই। আমি বড় করি, এটা আমার একটু থেকে না, মানে প্রথম থেকেই আমার এরকম ভাব। এমনি পার্টিগত ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে। কোন পাড়ায় বেশি যান? কোন পাড়ায়?
বেশি যান? বেশিরভাগই আমার মাহারাপাড়াতে বেশি যায়। আচ্ছা, কোন পায়ে ভোট বেশি? ভোট বেশি আমাদের মাহারা দেয়, সবচেয়ে বেশি ভোটই মাহারা। আপনার ভোটার কত? আমার ভোটার হচ্ছে এখন 677। 600? 677। মহিলা ভোটার কত? 337। আপনার মহিলারা এসছে? চলুন। আচ্ছা, উনি যা বললেন ঠিক বললেন? হ্যাঁ, সব মিল আছে, একটাও গোল মেলে না, আর একটুখানিও নাই, অল্পও নাই। ধন্যবাদ। বুথ নাম্বার 101। কত লেট? 840, 900? 840, ভোট হয়েছে 1334। 907 ভোটে আপনার লিড আছে। 700 নয়, 907 ভোট। 907, কংগ্রেস 128টা ভোট পেলে কেন? কংগ্রেসের কিছু ওটা আমাদেরই ভোট হবে, ওরা ভুল পছন্দগুলো দিয়ে দিয়েছে না আগে, অনেক আগে তখন কংগ্রেসই তাহলে আপনাকে তো কিছু জিজ্ঞেস করা যাবে না, কারণ আপনার মেয়েরা যদি মাঠে আসে যে আমি 900 ভোটে লিড করেছি, আবার আমাকে জিজ্ঞেস করছেন। 704 আমাদের ভোটার, 730টা মহিলা। 704, আপনার মহিলারা এসছে? হ্যাঁ মহিলা এসছে। ওই যে সাইডে দেখুন। 151 বুথ মহিলারা। আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, বসুন। যান। আমার তরফ থেকে আপনাকে একটা অনুরোধ, আমার পাশে একবার আপনি আসবেন একটা মিটিং করার জন্য। যাবো যাবো, যান। বুথ নাম্বার 102। নমস্কার। আপনার ভোটের লিড আছে, কিন্তু কংগ্রেস অনেকগুলো ভোট পেয়ে গেছে। কংগ্রেস জোট হয়েছিল বলে একটু বেশি দিন, একবার বিধানসভায় হয়েছিল, তার জন্য কিছু ভোট পায়নি। তা আবার তো জোর হবে। আর জোট হলে আর পারবে না, জোট হলেও আর পারবে না, বেশি দিন আছে আমার আগে। শিওর? লিডটা বাড়বে? পারবে। আপনাকে বেশি কিছু বলার আমার নাই, কেন ভালো করে লিড করেছেন। তাহলে একটু অনুরোধ করছি, পারলে কিছু বাড়িয়ে। বাড়াবোই। হ্যাঁ, এবার আপনারা এবার গ্রামে যেতে বলছি, গোল লাগে 5 জনের বেশি এক নিয়ে হয়ে যাবে। আর আমাদের দৌড়ান কিছু গরিব কিছু ঘর বাদ আছে, তাদের কি সার্ভে হয়েছে জানি না, তাদের বাড়ি পায়নি, কিন্তু খুব গরিব গুজরার মধ্যে বাস করেছে কিছু কিছু লোক। আচ্ছা, দেখে দেবো তাদের জন্য কিছু বাড়ি দিয়ে দেখে দেবো আমরা হাজার ধরে দেখে দেবো। বুথ নাম্বার 104। বুথ নাম্বার 104। ভোটার কত? ভোটার 801। লিড কত আছে? গত লোকসভাতে 70টা মতো লিড। কম হলো কেন? কম আমাদের একটু নিজেদের ভুল বোঝাবুঝির জন্য একটু কম হয়ে গেছে। এখন কি হবে? এখন ছাড়িয়ে যাবে, ভালো হবে? নিশ্চিন্তে ভালো হবে একদম। আপনার মহিলারা এসছে? এসছে কোথায়? উপরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাগামারা। আচ্ছা, ধন্যবাদ। বসুন 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 বসুন। স্যার বলছি, আমার বুথটা বেশিরভাগটাই খেটে খাওয়া দিনমজুর এবং আদিবাসী সম্প্রদায়। তো কিলপাড়া অঞ্চলের মধ্যে আমার বুথ সব থেকে পিছিয়ে, ঘরের দিক দিয়ে, তারপরে আপনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো একটু স্যার দেখে দিন, বাস আর কিছু চাই না আমরা। কেন? আদিবাসী সম্প্রদায় বেশিরভাগটাই।
না না, ওটা তো ফর্ম হবে, আর তখন যখন ফর্ম হবে তখন বিধবা ভাতা বার্ধক্য ভাতা করবে। ওই যে বলছে আদিবাসী ম্যাক্সিমামটা এখনো পর্যন্ত বাড়ি বাকি আছে স্যার। বাড়ি বাড়ি আদিবাসী সম্প্রদায়ের সার্ভে হয়নি। আচ্ছা দেখছি ওটা আমি ডিএমের সঙ্গে কথা বলে দেখছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। বুক নাম্বার 88 88। স্যার আমার মেম্বার একটা কিছু প্রতিনিধি কিছু একটা কথা বলতো স্যার। আজকে তো মেম্বারদের ডাকে না, আজকে বুথের লোকদের ডেকেছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। ভোটার কত? 1340। কটা করে লিড? আমাদের 10টা মতো লিড আছে। 529টা বিজেপি পেয়েছিল। 510টা বিজেপি পেয়েছে হ্যাঁ আর 539টা তুমি পেয়েছো। হ্যাঁ, কত লিড হয়? 19টা। 510 529টা ভোটে নিল। 29টা ভোটে লিড করেছো। হ্যাঁ, কেন এত কম ভোটে লিড হলো? আমাদের গত 2017-18-তে 100 দিনের কাজ হয়েছিল, কিন্তু তাদেরকে এখনো অব্দি পয়সা ওই 2-3 বছর হলো পয়সা দেওয়া হয়নি। যেহেতু আমাদের এইটা নতুন বুথ, মানে 9 বছর ধরে কোনো বুথ কমিটি হয়নি। আমাদের এই প্রথম এই 2 মাস হলো আমাদের বুথ কমিটি করা হলো। আমাদের 88 পার্টির প্রধানের বাড়ি, আমাদের হুসনাবাদের অঞ্চল সভাপতির বাড়ি, কিন্তু কোনোদিনই বুথ কমিটি করা হয়নি। এই যে গ্রাম সভা ডেকে আমাদের টোটালটাকে ডেকে আমাদের বুথ সভাপতি করা হয়। আগে ছিল না। আগে 9 বছরই কোনো মিটিং নাই, মিছিল নাই। আপনি যে 11টা কমিটি করেছিলেন, যে এই যে গত এখানে করার জন্য 11 জনের মধ্যে তো কোনো বুথে আমরা 2 জনের তো মিটিং করেছে, কোনো জায়গায় 6 জন। অঞ্চল প্রেসিডেন্ট তো কোনোদিনই যায়নি। অঞ্চল প্রেসিডেন্ট কোনো খবরই নেয়নি। গায়ের লোক কোনোদিন খবর নেয়নি। প্রথম নিজে ঘর করেছে, লোককে ঘর দেয়নি। যারা আমাদের পাওয়া তারা পায়নি। গরিব মানুষ আমাদের হুসনাবাদ, ডাঙ্গালপাড়া, বাউড়িপাড়াটা আমাদের টোটালটাই গরিব। মুসলিম পাড়াতেও ঘর পায়নি। প্রধানের পাশের বাড়ি 4-5টা দেখুন এখনো তিরপল পায়নি। প্রধান নিজে ঘর নিয়ে 2তলা বাড়ি নিয়ে লোককে ভাড়া দিয়েছে। অঞ্চল সভাপতি নিজে ঘর নিয়ে ঘর পূরণ করেছে। পঞ্চায়েত সমিতি আমরা ঘর নিয়ে সিমেন্টের গোডাউন করেছে। এই তো হুসনাবাদের পরিস্থিতি। 9 বছর ধরে কোনো খবর নাই। আর এখানে অঞ্চল প্রেসিডেন্টকে বলছে বারবার যে তো আমাদেরকে যে মারা হয়েছে, তো মারা যে হলো 3-4বার বললো যে আমাকে মারা হলো, তো এটা দলগুলো পোস্টমর্টম করলো না। যার নামে এফআইআর হলো তাকে অ্যারেস্ট করলো না। তাহলে কে আটকাইছে? অঞ্চল প্রেসিডেন্ট কোনো কাজ হলো না। নিজের ঘরে নিজের লক্ষ্য বন্ধ হয়ে গেছে। নিজের বাড়ি নিয়ে প্রধান শুধু নিজের গাড়ি নিয়ে বসে দিয়েছে। প্রধান নিজের বাড়ি নিয়ে লোককে ভাড়া দিয়েছে, পাশের বাড়ি কাটছে। জিজ্ঞেস করুন, এটা গেল তিলপাড়া পঞ্চায়েতে তো পুরো কাজ উড়ানি চলছে। মা বেটাতে তিলপাড়া পঞ্চায়েত চালাচ্ছে, প্রধানের প্রতিনিধি ছেলে সে কাজগুলোতে রাজনীতি করে পুরো টাকা নিয়ে আর 6 মাস আগে তিলপাড়া অঞ্চল বলে। আমি নিজে এখানে দেখুন, আমাদের ধর্মশীল মহোদয় বহু চেষ্টা করে আমাদের সামাজিক কাজে আমরা পাশে পাই। আমাদের বহু চেষ্টা করে কিন্তু কোনো কথা মান্য করা হয়। আপনার কোনো নির্দেশ পালন করছে না। টোটালটা তিলপাড়া অঞ্চলে কাজ উড়ানি চলছে। বসুন। বসুন। আপনারা বসুন। আচ্ছা, তিলপাড়া অঞ্চলে যারা মানুষ এসছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করছি, কেউ ভুল কাজ করতে যদি করে ফেলে সংশোধন করার চেষ্টা করতে হয় বা সংশোধন করার টাইম দিতে হয়। বিকাশদা আছে, স্বর্ণ আছে। তিলপাড়া অঞ্চলে 5 ম্যান কমিটি হবে, যে অঞ্চল প্রেসিডেন্ট চেয়ারম্যান হবে। চেয়ারম্যান বললাম তো। তিলপাড়া অঞ্চলে কোনো অঞ্চল প্রেসিডেন্ট থাকবে না,
5 ম্যান কমিটি এবং ও থাকবে চেয়ারম্যান। ঠিক আছে, ঠিক শোনো, শুনলে এইটা করে আমাকে বোলপুর পাঠিয়ে দাও কাগজটা। আর কেউ নাই তো? আর কেউ নাই? হয়ে গেল? অসিদ্ধা এরপর আমাদের সামনে